রাতের এই সময়ে রাজধানীর ফিলিং স্টেশনের অবস্থা কি সেটা জানাবেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। এবং নিবিড়ের কাছ থেকে জানতে চাইবো রাতের পাম্পের চিত্র কেমন লক্ষ্য করছেন এবং সেখানে তেল নিতে আসা গ্রাহকদের লাইন আছে কি না সেখানকার চিত্র একটু বিস্তারিত জানাবেন। রঞ্জু, গেল কয়েকদিনে আমরা যে চিত্রটি পেট্রোল পাম্পগুলোতে দেখেছি কিংবা ফিলিং স্টেশনগুলোতে দেখেছি, আজকে কিন্তু আমরা ঠিক তার খুব একদম ব্যতিক্রম চিত্র আমরা দেখছি। রাতে আমি ঠিক দুইটি পাম্পে আমি ঘুরে এসেছি, তার একটিতে এখন আমি আছি এবং এখানে যদি দেখায় যে এখানে কিন্তু গত কয়েকদিনের কিংবা তেলের সংকটের কথা যখন আলোচনায় তখন যে চাপটি ছিল, আজকে কিন্তু বলা যায় যে কোনো চাপ নেই। এখানে যদি গাড়ির ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাকের যে সিরিয়ালটি রয়েছে সেটি যদি দেখায় আপনাকে, যে এখানে কিন্তু হাতে গোনা বলা যায় যে 10 থেকে 12টি গাড়ি কিন্তু সিরিয়ালে রয়েছে। পাশাপাশি পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকের সিরিয়াল খানিকটা বড়, তবে ব্যক্তিগত গাড়ির কিন্তু আসলে যেমনটি বললাম যে 10 থেকে 12টি কিংবা 15টি গাড়ি আমি সিরিয়ালে দেখেছি। পাশাপাশি মোটর বাইকের কথা যদি আমি বলি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সিরিয়ালে 2টি বাইক রয়েছে, অর্থাৎ একটি বাইক এখন তেল নেওয়া শুরু করলে আর একটি বাইক লাইনে থাকবে। অর্থাৎ গত কয়েকদিনের যে চিত্রটি আসলে খুবই বিরল ছিল, সেই চিত্রটি কিন্তু এখন আমরা দেখছি। এবং এই পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারাও যেমনটি বলেছেন যে আসলে ধীরে ধীরে তেলের সংকটের জন্য যে চাপ ছিল পেট্রোল পাম্পে কিংবা মোটর বাইকের যে লম্বা লাইন ছিল সেটি ধীরে ধীরে কমে আসছে। এখন একটু আমরা কথা বলতে চাই আপনার সাথে, একটু কথা বলি যে আপনিও তো এর আগে আশা করি যে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছেন, তো এখন কিভাবে তেল নিচ্ছেন এবং আজকে কেমন লাগছে যে 2টি বাইক একদম সিরিয়াল নেই? আমি আসলে আজকেই ফার্স্ট, মানে এই প্রথম আর কি তেলের ক্রাইসিসের পর আজকেই ফার্স্ট আর কি একদম এসে সাথে সাথেই পেয়েছি, যেটা আসলে মানে এর আগে আর আমি কখনো পাইনি। এর আগে তো টিভি কিংবা বিভিন্ন জায়গায় দেখ লম্বা লাইন 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এইভাবে আমার সময় লাগছে। তো আজকের মতো আসলে আজকে মানে হ্যাপি বলতে, তেল যখন দিত খুব রেগুলার নর্মালি, তখনও এইভাবে মনে হয় না আজকের মতো এরকম পাইছি। বাট রিসেন্টটা জানি না আপনাকে যেমনটি শুনছিলাম যে যার সাথে আমরা কথা বললাম সেই গ্রাহক কিন্তু তেল সংকট শুরুর পরে কিন্তু এবারই প্রথম তেল নিলেন, যার কারণে কিন্তু তিনি যেমনটি বললেন যে আগে যেরকম 10 থেকে 12টি গাড়ির সিরিয়াল ছিল, এখন কিন্তু তিনি সেটিও পাচ্ছেন না। তো সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে ধীরে ধীরে তেলের যে সংকট এবং পেট্রোল পাম্পগুলোতে যে লম্বা লাইন মোটর বাইক কিংবা গাড়িগুলো, সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত থাকা আমার কাছে সবশেষ খবর। নিবিড়, আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে যারা সংবাদ দেখলো তারাও নিশ্চয়ই তেজগাঁওয়ের এই পাম্পটি থেকে যদি প্রয়োজন পড়ে তারা কিন্তু তেল রাতেই সংগ্রহ করতে পারবে।